আজকে আমি একটা মহারাষ্ট্রনের একটা খুব বিখ্যাত রান্না করব। তো এটা যে কোনো ভাতের সাথে ওরা খায়, তার জন্য আমি এখানে এনেছি বাদাম। তো চীনা বাদাম। এরপর এখানে কড়াইতে আমি দিয়ে দেবো সর্ষের তেল। মহারাষ্ট্রতে মারাঠি লোকেরা এটা করে ফ্রিজে রেখে দেয় কমসে কম 15 দিন থেকে 1 মাস। এটা খুব ভালোতে থাকে। আর ওরা 1 মাস ধরে ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখতে পারবে। যে কোনো ভাত হোক, রুটি হোক, যা খাবে তাতে একটুখানি নিয়ে খেতে স্বাদ খুব দুর্দান্ত লাগে। তো তার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি একটু গরম করে নিয়ে এই যে বাদামটা দিয়ে দিলাম। বাদামটাকে এবার ভাজবো। বাদামটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজবো। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে দিলাম, করে এটাকে আমি ভালো করে ভাজবো। এবার বাদামটা আমি 50% ভাজা হয়ে যাওয়ার পরে এটা আমি দিয়ে দিলাম রসুন বেটটা আমি 10-12টা তোলা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 8-10টা কাঁচা লঙ্কা। এটাকেও ভালো করে ভেজে নেব। এটা ফ্রিজে রাখলে হেভি খেতে লাগে। তোমরা কবে একদিন খাবে, দেখবে অসাধারণ লাগবে। যে খেয়েছে সে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে না খেয়েছে সে একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। খুব সুন্দর লাগে রান্নাটা খেতে। এটাকে বলে খেচা। দেখো এটা হয়ে গেছে ভাজা। এরপর এটাকে আমি বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। লাল লাল করে ভেজে নিলাম। এবার এটা বন্ধ করে দেবো গ্যাসটা। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় দেবো। আর এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতন নুনটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে আমি নিয়ে এটা হামাল দিস্তার মধ্যে নিয়ে নিলাম। আর হামাল দিস্তার মধ্যে নিয়ে এটাকে আমি এবার ছেঁচে নেবো। এটা গ্রাইন্ডারি করলে ভালো হবে না, এটা এখন ছেঁচলেই ভালো হবে। দেখো গ্রাইন্ডারি নিয়ে এই ছেঁচা এতে নিয়ে এটা আমি এতে ছেঁচবো। এটা গ্রাইন্ডারি করলে ভালো হবে না, কারণ গ্রাইন্ডারে এটা হলে তার স্বাদ আলাদা আসবে। শিলনোড়াতে অথবা এইভাবে হামাল দিস্তাতে করলে এই স্বাদটা ভালো আসে। তো এভাবে আমি আস্তে আস্তে করে এভাবে ছেঁচে নেব। বেশি পেস্ট হবে না, আবার বেশি মিহি করেও গোটা গোটাও থাকবে না, একটু দরদরা থাকবে। এভাবে আমি ছেঁচছি, দেখে নাও। এই দেখো এইভাবে আমি ছেঁচে নিলাম। একটু গোটা গোটা থাকবে, আবার একটু পেস্ট হবে। এইভাবে আমি ছেঁচলাম। এরপর এই স্বাদকে দ্বিগুণ করার জন্য এতে আমি দেব লেবুর রস। দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। অবশ্যই মঞ্জিগুলোকে বাদ করে নেবে, আমার মঞ্জি একটা পড়ে গেছে। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এবার একটুখানি আমি টেস্ট করে দেখো। এটা দারুণ লাগে খেতে, ভাত রুটি দিয়ে সুন্দর লাগে। পুরো জমে গেছে। তোমরা একবার অবশ্যই বানিয়ে খাও। যে বানাওনি সে বানিয়ে খাও, যে বানিয়েছো সে কমেন্ট করে জানাও কেমন হয়। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই। টাটা।